আপনি আজকে দিনটাকে সহজ মনে করেছেন, দিনকে আজকে আপনি সহজ মনে করেছেন, একেবারেই সহজ করে ফেলেছেন। আপনি কেমন সহজ করেছেন? আপনি সালাতও পড়তেছেন, ওই যে বাসায় গিয়ে আবার টেলিভিশনে মিউজিকও দেখতেছেন। সালাত পড়তেছেন, আপনার ওই যে বিজাতীয় কালচারে যে বিবাহ অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠানগুলোতে আপনি প্রেজেন্ট, এগুলোতে আপনি প্রেজেন্টেশন করতেছেন। সালাতও পড়তেছেন, আবার আপনি ওই খাতনার দাওয়াতে উপস্থিত হচ্ছেন। এটাই তো অধিকাংশ মুসলিমদের চরিত্র। আর দিন কিভাবে মানুষ বিক্রি করে দিবে? আপনি যদি দিনকে কঠিনভাবে আঁকড়ে ধরে রাখতে চান, আপনি যদি দিনটাকে শক্ত করে ধরতে চান, তাহলে আপনার ওই সমাজ সোসাইটি পরিত্যাগ করতে হবে, যেগুলোতে বিজাতীয় কালচার, যেগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী কার্যক্রম হয়। বাদ দিতে পারবেন এগুলি? যখনই বাদ দিতে যাইবেন, দেখবেন আপনার একজন কাছের মানুষ, আপনার আত্মীয় আপনাকে দাওয়াত করেছে, ইনভাইট করেছে বিয়ের দাওয়াতে, অথচ বিয়েটা হচ্ছে টোটালি ইহুদি খ্রিস্টানদের কালচারে। রাসূলের সুন্নাহ বলতে কিছু নেই। বিয়েতে মিউজিক বাজতেছে, বিয়েতে মেয়েরা নাচানাচি করতেছে, হট্টগোল, এই সেই। এই বিয়েতে আপনাকে ইনভাইট করেছে, আপনি কি এই ব্যক্তিকে মুখের উপর বলতে পারবেন যে আমি এই বিয়েতে যেতে পারবো না? যখন বলবেন তখনই দেখবেন আপনার সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আর এই সম্পর্ক নষ্ট হওয়ার ভয়ে আপনি তখন তাকে না করেন না, আপনি সেই বিয়ে উপস্থিত হচ্ছেন। এখানে আপনি আপনার দিনকে বিক্রি করে দিচ্ছেন। রাসূল এটাই বলেছেন, মানুষ দুনিয়ার স্বার্থে, নিজের স্বার্থে তার দিনকে বিক্রি করে দিবে। অধিকাংশ মানুষ এখানে তার দিনকে বিক্রি করে দিচ্ছে, দিনকে নষ্ট করে দিচ্ছে। এই হচ্ছে মুসলিমদের চরিত্র, যে দিনকে খুব সহজ মনে করে তারা। না, দিন সহজ না। আপনি দিনটাকে আঁকড়ে ধরে দেখেন, ওই সোসাইটি, ওই সমাজ, ওই আত্মীয় স্বজন, ওই পরিবার ত্যাগ করতে হবে আপনাকে। যেই সমাজে, যেই সোসাইটিতে, যেই পরিবারে রাসূলের সুন্নাহ নেই, কোরআন এবং হাদিসের কোনো আমল নেই, ত্যাগ করতে হবে। পারবেন?